আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটা নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নিম্নে উল্লেখিত পদ সময়ের জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিয়োগ করতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে কয়টি মাত্র পদ দেখেন, এখানে 13টি পদে লোক নিবে, অসংখ্য লোক কিন্তু তারা নিয়োগ দিবে। তো এখানে সবচেয়ে বড় যে পদ, সবচেয়ে বেশি যে পদে লোক নিয়োগ দিবে সেটা হলো ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল। এখানে 495 জন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত, 24/12/2024 তারিখে অর্থাৎ 24 ডিসেম্বর 2024 তারিখে 32 বছর পর্যন্ত, এবং ন্যূনতম এসএসসি পাস, নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং অধিকবার উত্তরণে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবার 12 নম্বর যে পদ জুনিয়র কার্পেন্টার জিএসই, বেতন এখানে 11 থেকে 4,590 টাকা। এখানে 2 জন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত। আপনি যদি এইচএসসি পাস হন এবং সরকার কর্তৃক যে কোনো ইনস্টিটিউট হতে 1 বছর কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সরকার কর্তৃক প্রণীত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 11 নম্বর যে পদ জুনিয়র সুপারভাইজার টুলস সেন্টার টুলস স্টোর, এখানে 2 জন লোক নেবে, বয়স 32 বছর পর্যন্ত এবং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী হতে হবে এবং এসএসসি 3 পয়েন্ট থাকতে হবে এবং ও লেভেলে করে যে কোনো 5টি বিষয়ে সি এবং ডিপ্লোমাতে 2.8 থাকতে হবে 4 এর মধ্যে, এবং কম্পিউটার জানা অবশ্যই আবশ্যক এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি বা যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এবং দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য আপনাকে প্রদান করতে হবে। এবং 10 নম্বরের যে পদ জুনিয়র বেঞ্চ ফিডার, এখানে আপনি যদি এসএসসি পাস হন এবং 1 বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে 7 জন লোক নিবে। এবং 9 নম্বরের যে পদ জুনিয়র মেকানিক টায়ার জিএস, এখানে 1 জন লোক নিবে, এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং 8 নম্বরের যে পদ জুনিয়র পেন্টার জিএস, 1 জন লোক নিবে, এসএসসি পাস হলে আবেদন করতে পারেন এবং 1 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। এবং 7 নম্বরে যাবে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএস, 1 জন লোক নিবে, বয়স 32 বছর এবং বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞান বা গণিত পরিসংখ্যান বা অর্থনীতি যে কোনো বিষয়ে আপনার ডিগ্রি হতে হবে এবং আবার 4 পয়েন্টের মধ্যে 2.8 থাকতে হবে সিজিপিএফ স্নাতকে, এবং এসএসসি ও এইচএসসি 3 পয়েন্ট থাকতে হবে, এসএসসি 3 পয়েন্ট এবং এইচএসসি 2.8 থাকতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। এবং 6 নম্বরের যে পদ প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 6 জন লোক নেবে, স্নাতক ডিগ্রি পাস হতে হবে, এসএসসি 4 এর মধ্যে 2.8 এবং স্নাতকে 2.8, এসএসসি 3 এবং এইচএসসি 2.8 এবং কম্পিউটার জানা আবশ্যক। এবং 5 নম্বর যে পদ অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এখানে 33 জন লোক নেবে, বয়স 32 বছর, আপনার স্নাতক ডিগ্রি পাস হতে হবে, স্নাতকে 4 এর মধ্যে 2.8, এসএসসি 3 পয়েন্ট এবং এইচএসসি 2.8 থাকতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। এবং ও লেভেলে গড়ে যে কোনো 5টি এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ডি থাকতে হবে। 4 নম্বরে যাব টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, এখানে 5 জন লোক নেবে, 32 বছর বয়স, এসএসসি 3 পয়েন্ট থাকতে হবে এবং ডিপ্লোমাদারের ক্ষেত্রে 2.8 এবং ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় সি থাকতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসআই কোয়ালিটি কন্ট্রোলার, 2 জন লোক নেবে এখানে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল প্রাপ্ত হতে হবে এবং এসএসসি এবং এইচএসসি, আপনার এসএসসি থাকবে 4.5 এবং এইচএসসি থাকতে হবে 3.6 থাকতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। এবং 2 নম্বরের যে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিআই প্ল্যানিং, এখানে লোক নেবে 1 জন, আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে 4 বছর মেয়াদী এবং আপনার পয়েন্ট থাকতে হবে, স্নাতকে 3 পয়েন্ট, এসএসসি 4.50 এবং এইচএসসি 3.6 এবং কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। এবং 1 নম্বরে যে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেইনটেনেন্স, এখানে 5 জন লোক নেবে,
4 বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে এবং আপনার স্নাতকের 3 পয়েন্ট থাকতে হবে, এসএসসি থাকতে হবে 4.5 এবং এইচএসসি 3.6 এবং কম্পিউটার জানা আবশ্যক হতে হবে। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কত শর্ত জানতে হবে। শর্তগুলোর মধ্যে কী কী বলা আছে দেখেন। সকল পদে বয়সসীমা 24 ডিসেম্বর 2024 তারিখে, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এবং এসএসসি সনদের যে পাশের সনদপত্র সেই অনুসারে আপনার বয়স ধরা হবে এবং ক্রমিক নং 1 থেকে 12 পর্যন্ত অন্তর্ভুক্ত পদসমূহ নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবে এবং সন্ধির জন্য 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ করা বা যোগদানের পর হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে এবং 13 নং পদ সমূহ নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিক শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবে এবং বিজ্ঞপ্তি সম্পন্ন যে কোনো সংশোধনী বিয়োজন যদি থাকে তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাবেন। এবং পদের সংখ্যা অবশ্যই কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে এবং চাকরিরত প্রার্থীকে অবশ্যই গণপতি মাধ্যমে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি সাপেক্ষে আপনাকে আবেদন করতে হবে এবং বিভিন্ন পদ সময় পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করতে গেলে bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদনের শুরুর তারিখ 24 ডিসেম্বর 2024 সাল সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ হবে 22 জানুয়ারি 2025 সাল বিকাল 5টায়। এর সময় আবেদনটা করতে হবে এবং ছবির সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল, আপনার স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি এবং ছবি সর্বোচ্চ 100 কেবি হতে হবে এবং আপনার 1 থেকে 3 নং পদের জন্য আপনাকে 669 টাকা এবং 4 থেকে 7 নং পদের জন্য 335 টাকা, 8 থেকে 12 নং পদের 230 টাকা এবং 13 নং পদের জন্য 112 টাকা আপনার কাছ থেকে চার্জ কর্তন করবে যদি আবেদন করেন। এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের পূর্বে কিছু কাগজপত্র দাখিল করতে হবে। সেগুলো কি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন কপি এবং প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা সাইড কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে সেটাও আপনারা দাখিল করতে পারেন। তো এই কাগজপত্রগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপরে কিন্তু বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।